আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স থেকে গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি কি পদে আপনারা আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল, ট্রেডসম্যান, বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার, এই 3 ধরনের পোস্টে নেওয়া হচ্ছে। বারবার মানে যারা চুলদাড়ি কাটে তাদের, সাফাই কর্মচারী পরিষ্কার করা, মেস অফিস পরিষ্কার করা, এবং গার্ডেনার মানে বাগান পরিচর্যা করা, তারা এই 3 ধরনের পোস্টেই কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল মেল ফিমেল ইন্ডিয়ান সিটিজেন processing education qualification and age prescribed below, filling up the following vacancies: post constable, tradesman, বারবার, সাফাই কর্মচারী, গার্ডেনার। অর্থাৎ বলা হয়েছে মেল ফিমেল সবাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এটা গ্রুপ সি পোস্ট। এই 3 ধরনের পোস্টে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন থাকলে। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা এখানে বলা হয়েছে, আপনাদের এটা 28শে জুলাই 2024 তারিখ থেকে, অর্থাৎ 2 দিন আগে থেকে এটার আবেদন শুরু হয়েছে। এটা আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 26শে আগস্ট 2024 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবার আমরা পোস্ট দেখে নেব। প্রথমে কনস্টেবল বারবার 5টা ভ্যাকান্সি আছে। ছেলেদের ভ্যাকান্সি আছে এসটি 4টে, আর ফিমেলদের ভ্যাকান্সি এসটি আছে 1টা। এরপরে কনস্টেবল সাফাই কর্মচারী 101খানা ভ্যাকান্সি। এখানে অনেকগুলো ভ্যাকান্সি আছে। ছেলেদের আছে জেনারেল 41টা, এসটি 26টা, ওবিসি 9টা, ইডাব্লিউএস 10টা। ছেলেদের টোটাল সাফাই কর্মচারীতে ভ্যাকান্সি 86, আর মেয়েদের ভ্যাকান্সি জেনারেল 7টা, এসটি 4টে, ওবিসি 2টো, ইডাব্লিউএস 2টো, এই টোটাল 15টা, সব মিলে 101টা ভ্যাকান্সি। এরপরে কনস্টেবল গার্ডেনারে ভ্যাকান্সি আছে 37টা। ছেলেদের ভ্যাকান্সি আছে জেনারেল 18টা, এসসি 3টে, এসটি 5টা, ওবিসি 3টা, ইডাব্লিউএস 3টা, টোটাল 32টা। আর ফিমেল ভ্যাকান্সি আছে জেনারেল 3টে, এসটি 1টা, ওবিসি 1টা, টোটাল 5খানা পোস্ট ভ্যাকান্সি। তো এখানে বেশ অনেকগুলো পোস্টের কিন্তু ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। আপনারা যারা যে পোস্টে আবেদন করতে চান, আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ আপনারা সেই পোস্টে আবেদন করতে পারেন। আবেদন করবার জন্য এখানে লিঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। এবার এই পোস্টগুলোর জন্য স্যালারি স্কেল কি এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে পে লেভেল 3 অনুসারে আপনারা স্যালারি পাবেন 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে। এর সঙ্গে ড্রেসনেস অ্যালাউন্স, রেশন মানি, স্পেশাল কম্পোজিটরি অ্যালাউন্স, এই সমস্ত জিনিস কিন্তু এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, লিভ ট্রাভেল কনসেশন, ফ্রি মেডিকেল ফেসিলিটি, সমস্ত কিছু কিন্তু থাকছে এই বেতনের সঙ্গে। এবার নিচের দিকে চলে আসবো। এখানে নিচের দিকে আসলে প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশনগুলো দেখে নেব। প্রথমেই বারবার সাফাই কর্মচারী, এই দুটোর জন্য আপনাদের যেটা এজ লিমিট লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন এটা জানাতে পারবেন। আর কনস্টেবল গার্ডেনারের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, আর 2 বছরের মিনিমাম গার্ডেনে কাজ করবার এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। ঠিক আছে। আর 1 ইয়ার সার্টিফিকেট লাগবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অথবা বলা হয়েছে এটা, অর্থাৎ যাদের আইটিআই করা আছে গার্ডেনারের উপরে তারাও এটা আবেদন করতে পারেন। নাহলে নর্মালি মাধ্যমিক পাস এবং 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকলে আবেদন জানাতে পারবেন। এইবার আপার যে এজ লিমিট, তার উপরে এসটি এসসিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, ইএক্স সার্ভিসম্যানদের এখানে ছাড় আছে, ওবিসি যারা ক্যাটাগরি আছেন তাদের ওখানে বয়সের ছাড় আছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড়ও এখানে দেওয়া হয়েছে। বাকি হাইট, মেজারমেন্ট, ফিজিক্যালি সমস্ত কিছু এই পিডিএফের মধ্যে আছে। পিডিএফটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখে নেবেন, তারপরে এটা আবেদন করবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।